গুড মর্নিং, রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে রবিবার আর এখন সকাল 10টা বাজে। আর আজকে একটু দেরি করিয়ে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে কোনো কাজকর্ম নেই, সেই জন্য। আজ ছুটির দিন, আজকে বেলা করে ঘুম থেকে উঠেছি। আর শনি রবিটা আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। আর এখন উঠে জলখাবারের জন্য আজকে একটু আলু দিয়ে ধোসা বানিয়ে নিচ্ছি। সাম্বার ডাল বা চাটনি কোনোটাই করবো না, টমেটো কেচাপ দিয়ে দেবো। ফাঁকিবাজি কাজ আজকে। যাই হোক, আগে মেঘটা করে দিয়ে দিই, কারণ ওর অনেকক্ষণ উঠেছে তো ঘুম থেকে, তাই ওরটা আগে করে দিয়ে দিই। ও আমার আগেই ঘুম থেকে উঠে যায়, আমি একটু দেরি করে উঠি। আজকে আমরাও জলখাবারেই ধোসাই খেয়ে নেব, অন্য কিছু আর বানাবো না। আলুর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ফোল্ড করে তারপর ওকে দিয়ে দেবো, আর আমরাও এটা নিয়ে নেব। আলাদা কিছু করার আর সময় নেই আজকে। সকালবেলায় আবার পাম্পের সুইচটা খারাপ হয়েছে, সেই জন্য আবার ইলেকট্রিক মিস্ত্রিকে খবর দিতে হয়েছে। সে আবার 11:30টায় আসবে, তখন আবার নিচে যেতে হবে। আমাদের খাবার নিয়েও বসে পড়েছি। আর এখন দেখি বারান্দায় বসে কখন উনি আসেন। আজকের আকাশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, একদম রোদে ঝলমল করছে, পরিষ্কার নীল আকাশ একদম। গত দুদিন এত আকাশটা মেঘলা ছিল যে ভালোই লাগছিল না, মনটাই খারাপ হয়ে গেছিল। আর আজকের আকাশটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল। কোথাও বেড়াতে চাইলে আজকে কিন্তু বেরোনো যায়। আর গাছের ওপরে এত সুন্দর রোদটা পড়েছে, যেন পাতাগুলো একদম চিকচিক করছে, খুব সুন্দর লাগছে। দেখছেন কি সুন্দর লাগছে, তাই না? যাই হোক, মিস্ত্রি এসে গেছে, চলুন নিচে যাই। সুইচের যে ইয়েটা ছিল বোর্ডে, পাম্পের সুইচটা পুড়ে গেছিলো, ও পাশে আবার নতুন করে একটা সুইচ করে লাগিয়ে দিচ্ছে। এই এক ঝামেলা। আজকে মনে হয় ব্লগটা পুরোটার করার সময় নেই, শেষ করতে পারবো না। যাই হোক, আর আজকে রাতে ছিল রুটি, ডিমের অমলেট আর রাজমার তরকারি। এখন সকাল 5টা বাজে, আর মেয়ে উঠে পড়তে চলে গেছে ওই ঘরে, কারণ ওর পরীক্ষা আছে সোমবার যেহেতু। কালকে রাতে আর ব্লগটা শেষ করতে পারিনি, ওই জন্য আজকে আবার কিছুটা অংশ করছি। এখন একটু বেলা হয়েছে, ওকে একটু স্মুদি করে দিই, কারণ পরীক্ষা দিতে যাবে একটু পরে। একটু স্মুদি করে দিয়েও আমি একটু নিচে হাঁটতে যাব। দিয়ে আসি স্মুদিটা। আমার বাড়ির সামনে লম্বা জায়গাটাতেই হাঁটি, যেদিন রাস্তায় বেরোতে ইচ্ছে করে না সেদিন এই সামনেটাতেই হাঁটাচলা করি, পায়চারি করে নিই একটু, ব্যাস। আর আস্তে আস্তে এখন রোদ উঠছে, 7:30টার মতো বাজে। এখানে একটা সুবিধে কী জানেন তো, আপনি যখনই ঘুম থেকে উঠুন না কেন, আপনাকে যে রাস্তায় বেরোতে হবে সেরকম ব্যাপার নেই। আপনি আপনার নিজের বাউন্ডারির মধ্যেই কিছুক্ষণ সময় হেঁটে নিতে পারবেন। আমিও তাই করি, সময় মতো যখন সময় পাই কিছুটা সময় নিজের মতো করে হেঁটে নিই। আর এখানে কিছু টমেটো গাছ, কারি পাতা গাছ লাগানো হয়েছে, সেগুলো আবার উঠেছে, বেশ বড় হয়েছে দেখছি। এইগুলোকে টবে সরিয়ে দিতে হবে। এই গাছটাতে ধুলো হয়েছে বেশ। এই যে লম্বা জায়গাটা পুরো একদম হাঁটার পক্ষে খুব ভালো। বৃষ্টি পড়লেও আপনি হাঁটতে পারবেন, কারণ ওপরে শেড দেওয়া আছে কিছুটা। আস্তে আস্তে রোদ বাড়ছে। স্নান করে চলে এসেছি আজকের লাঞ্চে রান্না করতে। তো আজকে এখন আমি যুক্তি ফুলটা করব। কালকে বাজারে গেছিলাম যখন যুক্তি ফুল দেখেছি, আর আমি যুক্তি ফুল খেতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে এই তেঁতো ফুলটা খেতে, এই জন্য নিয়ে এসেছি। আগে সেটা বানিয়ে নিই, তারপরে করব। যুক্তি ফুলটা দেখতেও খুব সুন্দর,
আর খেতে তো ভীষণ তিতো, অনেকে এই তিতোটা সহ্য করতে পারে না। আমার কিন্তু খুব ভালো লাগে এই তেঁতোটা খেতে। এই তেঁতোটা দিয়ে প্রথমে ভাত মেখে খেলে খুব ভালো লাগে, কিন্তু গরম ভাতে। এটা একটু ভাজা ভাজা মতোই করব। কে কে যুক্তি ফুল খান বা কে কে খান না কমেন্টস করবেন অবশ্যই। এটা খেলে বলে সুগারটা অনেকটা কন্ট্রোলে থাকে। যাদের সুগার আছে তাদের জন্য যুক্তি ফুল খেতে বলে। হয়ে গেছে যুক্তি ফুল রেডি একদম। আর আজকের লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, ডিমের অমলেট, আলু মাখা, যুক্তি ফুল, ডাল, শসা। চলুন লাঞ্চটা কমপ্লিট করি। আজ এই পর্যন্তই ব্লগটা থাকলো। নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।